আমাদের ছোটবেলায় ওই যে হুমায়ুন আহমেদের সেই নাটকে নান্দালে ইউনুস একটা চরিত্র হয়ে উঠেছিল। হ্যাঁ, আসলে কি মানে নান্দালে বলতে আমরা ওই চরিত্রের মানুষ বলবো না, একটা একদম এই যে সবুজ ঘেরা নান্দাইল? না, নট এট অল। নান্দাইলের ইউনুস যেই চরিত্রটা দেখানো হয়েছিল, নান্দাইল নামটা ব্যবহার করা হয়েছিল এই কারণেই যে হুমায়ুন আহমেদ সাহেবের বাড়ি কিন্তু একদম জাস্ট আমাদের বর্ডারের কেন্দুয়া, একদম আমার ওনার বিভিন্ন স্থাপনা আছে বা ওনার বাড়িটা কিন্তু একটা অংশে পড়েছে যেখানে এই সাইডেও নান্দাইল, ওই সাইডেও নান্দাইল, সেই জন্য হয়তো নামটা উনি ব্যবহার করেছেন। তবে নান্দাইলের মানুষের সাথে ওই চরিত্রের কোনো সম্পর্ক নাই। নান্দাইলের মানুষের সাথে ওই চরিত্রের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কোনো মিল নাই। আমরা সহজ সরল মানুষ নান্দাইলের, এবং তারা পরিশ্রমী মানুষ। নান্দাইলের জনগণ এগিয়ে যেতে চায়, কিন্তু এরকম সন্ত্রাস বা এরকম খুন খারাপির সাথে তারা নান্দাইলের মানুষের এবার ইশতেহার কি ছিল? আপনার তো ইশতেহার ছিলই যে আপনি মানুষের জন্য কি করতে, তারা আপনার কাছে কি চেয়েছেন? আমি যেটা দেখলাম, আমি যখন বাড়ি বাড়ি গেছি, মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুবই কম, খুব বেশি চায় না, খুব বেশি চাওয়া নাই তাদের, কিন্তু তারা চায় যে কাজগুলো যেন ঠিক মতো হয়। তাদের মেইন চাহিদা ছিল রাস্তা। নান্দাইলের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি ইন টোটাল, অনেক রাস্তা তো আছে যে 15বারও যাওয়া আসা করতে হয়েছে। ইন টোটাল আমি অ্যারাউন্ড 7,500 মাইল কিন্তু আমি ঘুরেছি নির্বাচনের সময়। আমি 20-22 হাজার বাড়িতে গেছি। যেটা দেখলাম সবারই একটা, যে আমাদের রাস্তাটা একটু করে দিবেন, আমরা আপনাকে ভোট দিব, এবং নিঃসন্দেহে আমরা চাই আপনার মতো মানুষ নির্বাচিত হয়ে আসুক, আমরা ভোট দিব, রাস্তাটা একটু করে দিবেন, কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুন্নত, সেগুলো করে দিবেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ওদের চাওয়া, আমি যখন জিজ্ঞেস করেছি মাদক কি সমস্যা না, বলছে স্যার মাদক অনেক বিরাট একটা বিষয়। সো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাদক, এবং সেকেন্ড হচ্ছে আমাদের সন্ত্রাস, চাঁদাবাজ এবং রাস্তাঘাট। এগুলো কিন্তু মানে কোনোটা থেকে কম না, সবগুলো গুরুত্ব সহকারে আমাদের দিতে হবে। অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের হাসপাতাল উন্নয়ন প্লাস আমাদের বিভিন্ন রকম কর্মসংস্থানের বিষয়, সেগুলো তো আছে। তারুণ্য তো আছে, তারুণ্যকে তো কাজে লাগানোর বিষয় আছে। জি, আমি ওদের জন্য আমি একটা খেলার স্টেডিয়াম করার কথা ঘোষণা করেছি। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি এটা করব বলেছিলাম তখন। আমি সেদিকে নজর দিচ্ছি। ইতিমধ্যে আমি কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, কোথায় করা যায় সেদিকে আমরা স্থান খুঁজছি। এই মুহূর্তে যদি আমি ওই যে সচিবালয়ের ফাইলের ভাষায় বলি যে পতাকা একই কোনটা আছে? সচিবালয়ের ফাইলে আর এখানকার এলাকার কিন্তু একটু ডিফারেন্ট। সেই জায়গায় কোনটা রেখেছেন উপরে? মাদকটা কিন্তু এখানকার প্রশাসন করবে, বা আমি জেলা প্রশাসনের সাথে কথা বলবো, পুলিশ এবং অন্যান্য যারা আছে। মানে মাদকটাকে আপনি পতাকা একে প্রায়োরিটি, একদম ফার্স্ট প্রায়োরিটিজ মাদক। চাঁদাবাজি বলতে যেরকম শ্রমিক ভাইদের বা অটো, আপনি নিশ্চয়ই এসে শুনেছেন, অনেক সাংবাদিকরা হয়তো আপনাকে বলেছে, জিপি এবং অটো চালকদের যে পৌরসভায় যে চাঁদাবাজি করা হতো সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে প্রোটোকল ভেঙে কিন্তু আমি আসার পরে আমি বিভিন্ন অটো এবং সিএনজি ড্রাইভার ভাইদের সাথে আমি নিজে কথা বলেছি। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করেছি কি বন্ধ হয়েছে, বলছে স্যার আপনি যেদিন নির্বাচিত হয়েছেন তার পরের দিনই প্রশাসনকে আপনি যে নির্দেশনা দিয়েছেন তারা এসে এটা বন্ধ করে দিয়েছে, এবং এটা অব্যাহত আছে। আমি তাদেরকে আমার ফোন নাম্বার দিয়েছি যে এটা চাঁদাবাজি যদি আবার শুরু হয় আমাকে সাথে সাথে জানানোর জন্য। There is zero tolerance for মাদক and চাঁদাবাজি in নান্দাইল। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still.